সকাল থেকে কাকটা এইভাবে বসে আছে। কতবার ওর কাজ দিয়ে গেলাম এলাম, ও নড়ছেও না, চড়ছেও না, উঠছেও না। এমনকি বিস্কুট দিয়েছি, ওর বাবা জল দিয়েছিল। দেখো মনে হয় গরমে ওরও কিছু হয়ে গেছে, এইভাবে স্টিল বসে আছে, কিন্তু হালকা হালকা মাথা নাড়াচ্ছে। দেখে কষ্ট লাগছে কাকটাকে আমার। একটা অদ্ভুত জিনিস আজকে দেখলাম, এই কাকটা আমাদের উঠানে সকাল থেকে বসে আছে। ওকে বিস্কুট দিয়েছি, ওর কাছে যাচ্ছি, ও কিচ্ছু খাচ্ছে না বা উড়েও যাচ্ছে না ভয় পেয়ে। অনেকগুলো কাক ওর কাছে এসে মানে বুঝতে পারছে যে ওর শরীর খারাপ, মানে ওকে সাহায্য করার চেষ্টা করছে। আর আমি যেহেতু একটু ক্যামেরা করতে এসেছিলাম, ওই কাকগুলো উড়ে গেছে। তোমরা নিশ্চয়ই ডাকটা শুনতে পাচ্ছ। দাঁড়াও আমি একটু সরে গিয়ে দেখি কত কাক এসেছিল। দাঁড়াও, শেষমেশ কাকটা উঠে জল খাচ্ছে, দেখতে পাচ্ছ? একটা বাটি করে জল দিয়ে দাঁড়াও। হ্যালো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে 9টার মধ্যে পুরো রান্নাবাড়ি কমপ্লিট। আর আজকে করেছি ডিম সোয়াবিনের তরকারি আর ঢেঁড়স মাখা। আর কালকে একটুখানি লাউ সেটা আছে, এই দিয়েই। আর চাটনি তো বেশি করে করাই থাকে, কেননা গরমের সময় চাটনি না খেলে হয় না শেষ পাতে। আর এখন একটু দই নিয়ে বসেছি, খিদে পাচ্ছে। তা যাই হোক, আমি তো খাবার রান্না করেছি আর বাবন বুবু তার মধ্যে খাবার অর্ডার দিয়েছে। দুপুরবেলা আমাদের এখানে একটা মানে আমরা এই আগের দিন একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ওখানে কম্বো প্যাক অফার চলছে, তাই জন্য দুজনে খাবার অর্ডার দিয়ে দেবো। কী খাবার আসবে জানি না। আর এই যে সকাল সকাল রান্না করে ঘরে একবার ঢুকতে পারলে জীবনটা মনে হয় অনেক শান্তি পেল। আর ইন্ডাকশানে রান্না করছি তো অত রেগেও যাচ্ছি না, মানে আগুনের যেই তাপটা আসে না রান্নাঘরে যেন আরও গরম হয়। আর এই কদিন তো একদম গরমকাল, পুরো ইন্ডাকশানে রান্না করবো, বেশ মজা লাগছে, গরমটা কম লাগছে। মানে আগুনের তাপটা যে মুখে মারে, প্রচুর কষ্ট। কিছু বলবি? হ্যাঁ, বুবুর ওখানে শুয়ে আছে, ওখানে ওর বাবা শুয়ে আছে, আর বাবনও ছিল। আবার বললো একটুখানি ঘুরে আসি। ওর আবার একটু না ও বাড়ি গেলে মন ফসফস করে, একটুখানি ও সারাদিনে একবার ও বাড়ি যেতেই হয়। তো চলো, অনেকগুলো কাজ হলো আজকে, অনেকগুলো জামা কাপড় সেলাই করলাম। এই যে বাবনের এই জামা, বুবুন আর বাবনের অনেকগুলো প্যান্ট, সব আরও অনেকগুলো আছে, ওগুলো আর ইচ্ছা করছে না। ওগুলো করতে গেলে এখন আমি ফোন ঘাঁটতে পারবো না, ফোন ঘাঁটাটা একটা বিশেষ কাজ আমার কাছে। চল এই মানে দরজা বন্ধ করে, আগুনের মতন রোদ মারছে। এখন খেতে হবে না, একজনের ঠিক আছে। সন্ধ্যের টিফিনই ঠিক। ভালো। এটা কি বোঝা যাচ্ছে না, একটু সারা চিলি চিকেন। ওরম ভাবে না, ভাবে না, কাটতে হবে। হ্যাঁ, ওখান দিয়ে ধর, এক হাত দিয়ে ধর। অনেক জায়গা মনে হচ্ছে অল্প। এই সাথে এটা খুব দারুণ করেছে। ভালোই, দারুণ করেছে সত্যি। ফ্রেঞ্চ ফ্রাই দারুণ বানিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দারুণ বানিয়েছে। টাকা ওষুধ হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ এখানে আসো, এখানে আসো, টাকাটা দিয়ে যাও। টাকা চলে আসে, টাকা নেবে না, টাকা নেবে না, চলে আসছে, ফ্রিতে দেবে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই তরমুজ খাও, আর কাঁটা চামচ দেবে তো। আসতে দাও, আসতে। এখন আমাদের তরমুজ এসে গেছে। এই যে এইটুখানি বিট লবণ, এইটুখানি বিট লবণে কি হবে? গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ। বিকালবেলা সব জানলাগুলো পরিষ্কার করানো হলো। সকালবেলা তো একদমই কাজ করা যাচ্ছে না, এই সব জানলাগুলো মুছে পরিষ্কার করে ফেললো। এই যে আবার 4টে বাজে চলে এসেছি রান্নাঘরে। রোদ মোটামুটি পড়েই গেছে, আর ঠান্ডা থেকে বাইরে এলে এত কষ্ট হয়। আমি ওই জন্য পছন্দ করি না দুপুরবেলাটা এসি চালানো। আর আমাদের সকালে যে মানে যতটা এসি চলে সকাল অবধি, রাত্রির থেকে ঘরটা বেশ ঠান্ডা থাকে। কিন্তু কি হবে, ছেলেদের বায়না, বরের বায়না। তা যাই হোক, বেরিয়ে তো পড়তেই হবে, কারণ সংসারে কাজ করতে হবে। এই যে কালকে রাত্রেই ভেজে রেখেছিলাম, তোদের দেখিয়েছিলাম
ক্যাপসিকামগুলো, তারপরে সবজি, আর সকালে একটুখানি সলিড চিকেন ছিল, সেগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আজকে রাতের জন্য বানাবো মিক্স চাউমিন। আর এই যে চাউমিনটাও ভিজিয়ে রেখেছি, এটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর এখন বানাচ্ছি গ্রিন টি। আর সত্যি বলছি, ইন্ডাকশানে রান্না করছি, মানে সেই গরমের তাপটা আসছে না, না কি আরাম লাগছে। মানে গরম তো আছে, কিন্তু সেই একটা মানে আমার তো এই জানলাটা দেখতে পাচ্ছ, মাঝে মাঝে একটুখানি হাওয়া দিলে মনে হয় যেন মুখটা পুড়ে যাচ্ছে। মানে আগুনের তাপটা আর পাচ্ছি না, বেশ ভালো লাগছে। তা চলো, বাবন আর আমি ওর বাবা গ্রিন টি খাবো। তো সবে তরমুজ খেয়েছি, ইচ্ছা করছিল না, তাও ভাবছি চলো তরমুজ খেলে না আবার একটু পেটটা ভার হয়ে যায়, একটু গ্রিন টি খেলে আবার গ্রিন টি বলছি লিকার চাই খাবো, হজম হয়ে যাবে, তাই জন্যে। তাই চলো চাটা খেয়ে নিয়ে তারপরে অল্প একটু কাচাকুচি আছে, ওগুলো কাচাকুচি করবো, করে নিয়ে তারপর চাউমিনটা বানাবো, দিয়ে ও বাড়ি যাবো। আর ও বাড়িতে গেলে আসতে তো অনেকটা দেরি হয়ে যায়, গল্প করতে করতে এটা ওটা গল্প সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে হাঁটি দুজনে, আর এখন খুব প্রচণ্ড গরম বলে অল্পই হাঁটছি। আগে তবু আধ ঘন্টা হাঁটতাম, এখন 15-20 মিনিট, তাও হেঁটে পাচ্ছি না, পুরো ধর করে। এই যে ওদিকে আমার কাচাকুচি হয়ে গেছে, আজকে উঠানটাকে ভালো করে দিয়েছি। সকালে একদম পারি না, সকালে কোনো রকম উঠে ঘর পরিষ্কার করি, রান্না করি, আবার ঘরে ঢুকে যাই, আর বিকালে বাকি সমস্ত কাজ করি। আর এই যে রান্নাটা করা রইলো মানে নিশ্চিন্ত। এখন ও বাড়িতে গিয়ে রাত্রির 11টা বাজলেও কোনো চিন্তা নেই, কেননা আমাদের সত্যি করে গল্পের আসর বসলে আসর মানে ভাঙতে চায় না, খালি খাবার করতে হয় বলে চলে আসে তাড়াতাড়ি করে। আর এই যে আমার মিক্স চাউমিন সব কিছু দিয়ে, খালি নামানোর সময় একটু গোলমরিচ দেবো, দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেলে আর একবার গায়ে জল ঢালতে হবে, প্রচন্ড গরম। গায়ে জল ঢালবো, সন্ধ্যে দেবো, তারপরে ও বাড়ি যাবো। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, সন্ধ্যেবেলায় হাওয়াটা একটু দেয়। এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো হেঁটে আসি। গাড়ি বের করবি কেন? আবার গাড়ি বের করবি? এই যে সব জামা কাপড়, চাদরটা পুরো শুকিয়েই গেছে, চাদরটা এসে তুলবো। কোথায় এইটার লাইটটা দেখবো, কোথায় ওই লাইটটা? সেই ফ্ল্যাশ লাইটে ফোকাস। হ্যাঁ না না বৃষ্টি পড়েনি। চলো হেঁটে আসি। বুবুন আবার চুল কাটতে যাবে, এই গরমে তো দিনের বেলা চুল কাটাই যাচ্ছে না। তা চলো হাঁটু হাঁটু করে আসি। একটু নায়রাকে ফোন করো না, দোকান খুলেছে কি দেখো না। বাবনের কাছে নাম্বার নেই? স্কুটি কিনে দেওয়ার বায়না করছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ ডাকছে। বৃষ্টির এখনো এসে পৌঁছায়নি, বৃষ্টি রানী দেখছো, বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝিহাট চলে এসছে, ডায়মন্ডে কালে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে আমাদের রাতের চাউমিন। সস নিবি? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাবন এলো, ও একটু বম্মার বাড়িতে বেশি থাকে। তা চলো, ও এখন খাচ্ছে, আর ও জানতেও পারছে না আমি ক্যামেরাটা অন করে রেখেছি, তাহলে প্রচণ্ড রেগে যাবে। চলো আজকের মতন ব্লগটা এইটুখানি। সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ গুড নাইট, টাটা, বাই বাই।